আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শকবিন্দু, আজকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম করছি। প্রিয় দর্শকবিন্দু, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি আলোচনা করব, আমার সেই বিষয়টি হলো ইসলামে সালামের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। আজকের আলোচনার বিষয় হলো সালামের গুরুত্ব এবং তাৎপর্য। আমরা আজকের বিষয় থেকে জানব যে সালাম কেন দিবেন, সালাম দিলে উপকার কি হবে, সালামের ফায়দা কি হবে। এ বিষয়ে সালামের বিষয়ে পরিপূর্ণভাবে ইনশাআল্লাহুল আজিজ কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব। আপনাদের সকলকে বলবো এই বিষয়গুলি যদি জানতে চান, বুঝতে চান, তাহলে আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন। আজকের ভিডিওর দিকেই আপনারা সকলে চোখ রাখুন। চলুন প্রিয় ভাই বোনেরা, আমরা দেরি না করে ডাইরেক্ট কোরআন ও হাদিসের আলোকে বিষয়টিকে জানার চেষ্টা করি। প্রিয় ভাই বোনেরা, আমরা সকলে জানি ইসলাম হলো একটি শান্তির ধর্ম। এটা কিন্তু আমরা সকলে জানি। আর ইসলাম যে শান্তির ধর্ম, এটা সর্বপ্রথম প্রকাশই পায় সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাই আমাকে আপনাকে একে অপরের পরস্পরের মধ্যে সালাম করতে হবে, সালাম দিতে হবে, এই নির্দেশ মহান রব্বুল আলামিন তিনি দিয়েছেন। আমরা কোরআন থেকে জানব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসা আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন, যখন তোমাদেরকে কেউ সালাম করবে, যখন তোমাদেরকে সালাম করা হবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, সে যখন তোমাকে সালাম করবে তখন তার চেয়ে উত্তমভাবে তার সালাম তাকে তুমি ফিরিয়ে দাও, উত্তমভাবে তাকে তুমি আবার সালাম দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, তার কারণ হলো এটাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। আমি কি বলছি না বলছি, কার জন্য কি ব্যবহার করছি না করছি, দুনিয়াতে কিভাবে চলছি না চলছি, এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে হিসাব আছে। তাহলে এই আয়াত দ্বারাই স্পষ্টভাবে আমরা জানলাম যে মুমিনের ভিতরে ভালোবাসা বৃদ্ধি পায় সালাম করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, যখন কোনো ব্যক্তি আপনাকে সালাম করবে, আপনাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনাকে তার চেয়েও উত্তমভাবে, আপনাকেও আগে কথা না বলে আপনাকেও তার উত্তরে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নির্দেশ, এই হুকুম আল্লাহ তাআলার। কেন করবেন? যদি এইটা করেন তাহলে মুমিনের ভিতরে ভালোবাসা বৃদ্ধি করিয়ে দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য সালাম বেশি বেশি করে দিতে হবে। আপনাদের একটি হাদিস প্রায় সকলেরই জানা, আপনারা জানেন। বিশ্বনবী বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে আগে সালাম করো, পরে কথা বলো, করে কালাম করো। চলুন আমরা এই বিষয়টি হাদিস থেকে জানার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তোমরা পরস্পরের মধ্যে, একে অপরের মধ্যে, নিজেদের মধ্যে বেশি বেশি করে তোমরা সালামকে প্রচার করো, বেশি বেশি করে তোমরা সালাম দাও, সালামকে প্রচার করো, সালাম করো বেশি বেশি করে। এই সালাম করলে কি হবে, কেন করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি করে যদি সালাম করো, এর উপকার, এর ফায়দা হলো এটাই যে তাহলে একে অপরকে তোমরা ভালোবেসে ফেলবে, একে অপরের প্রতি তোমাদের মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে কিন্তু একই কথা বলেছেন, তোমরা যদি বেশি বেশি করে সালামের প্রচার করো, বেশি বেশি করে সালাম করো একে অপরকে, তাহলে তোমাদের মধ্যে মহব্বত বাড়িয়ে দেবে, তোমাদের ভিতরে রাগ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দূর হয়ে যাবে যদি তোমরা সালাম করো, ভালোবাসা বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিসের মধ্যেও তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন যে সালাম ইমানের একটা, ইসলামের একটা অংশ, অতএব তোমরা মানুষকে বেশি বেশি করে তোমরা সালাম করো। প্রিয় ভাই বোনেরা, আজকের বক্তব্যের বিষয় থেকে আমরা যে উদ্দেশ্যটা নিব, যেটা আমরা বুঝলাম যে ইসলামে সালাম কতটা
বড় ভূমিকা রাখে, কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য, যার নির্দেশ আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছে। পরস্পরের মধ্যে তোমরা বেশি বেশি করে সালাম করো, এটাও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, তোমরা সালাম বেশি বেশি করে করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা মহব্বত বেড়ে যাবে। আজকে যদি আমার ভিতরে অহংকার আসে, আমি যদি সালাম না করি, আমি যদি একে অপরকে দেখলে সালাম না করি, আমি মুসলমান, ইসলামের শান্তি যেটার সর্বপ্রথম যার দ্বারাই প্রকাশ পাই সেটাই হলো সালাম। আপনি কেন সালাম দিবেন? সালামের অর্থই হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে আল্লাহর রহমত, আল্লাহর নিরাপত্তা আল্লাহ তাআলা আপনার উপরে বর্ষণ করুক। এবার আপনাকেও যে সালাম দেবে, আপনিও তাকে দোয়ার মাধ্যমে, সালামের মাধ্যমে আপনিও বলবেন যে আপনার প্রতিও আল্লাহর রহমত, আল্লাহর সালামতি, আল্লাহর নিরাপত্তা আপনার প্রতি বর্ষণ হোক। তাহলে আমাদের সকলকে বেশি বেশি করে সালাম করতে হবে। অবশ্যই সালাম ইসলামের বড় একটি ভূমিকা রাখে। অন্তরের মধ্যে কোনো দ্বিধাবোধ না রেখে একে অপরকে সালাম করে মিল মহব্বতের সাথে থাকতে হবে, চলতে হবে। আজকের বক্তব্য থেকে এই শিক্ষাটাই আমরা গ্রহণ করব যে আমরা বেশি বেশি করে একে অপরকে যখনই দেখব, যখনই সাক্ষাৎ হবে, আমরা সালাম করব। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে এই সালামের প্রচলন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো ভাই বোনেরা, আপনাদের সকলকে বলবো, আজকের বক্তব্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন, ভিডিওকে আপনারা শেয়ার করবেন।